কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। ওহ, সেই হয়েছে, দারুণ দারুণ। তো নমস্কার বন্ধুরা, ইউনিক কুকিং ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা বলবে দেওয়াদা। তো বলো। আজকে আমাদের রেসিপি আছে দই আলু পনির আর বাসন্তী পোলাও। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো আমাদের নতুন রেসিপি। একটুও স্কিপ করা যাবে না। আজকে আমাদের নিরামিষ রেসিপি আছে, কোনো আমিষ হবে না এর মধ্যে, ঠিক আছে? এখন আমাদের নিরামিষ চলছে তাই। তো চলো শুরু করা যাক। তো চলো। তো সবুজ জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে। আজকের আবহাওয়াটা একটু ঠিকঠাক লাগছে না, তাই না সবুজ? হ্যাঁ, আজকে পুরো আবহাওয়াটা মেঘলা একটু আকাশ, খারাপ। বৃষ্টির ভেতরেই হবে আমাদের। আজকে যদি আমাদের পিকনিকের মাঝখানে বৃষ্টি চলে আসে, সব শেষ হয়ে যাবে আমাদের। বৃষ্টির ভেতরেই করব। তো এবার আমি উনুনটা করে নেব। তো বাসন্তী পোলাওয়ের জন্য আমি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে শুকাতে দেবো। এর জন্য আমি চালটাকে মেপে নিচ্ছি, মানে গ্লাসে করে। 1 গ্লাস চাল দিলাম, আর 1.5 গ্লাস চাল দিলাম আমি মেপে গ্লাসে। এই চালটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো এবার চালটা আমি ধুয়ে নেব, জলটা দিয়ে নিচ্ছি। চালটাকে বেশি ঘাটাঘাটি করা যাবে না, হালকা করে ধুতে হবে। হালকা করে 2-3 বার ধুয়ে নেবা, নয়তো চালটা ভেঙে যাবে। হালকা করে ভালো করে ধুয়ে চালটা শোকাতে দেবো। তো আমাদের চালটা হালকা করে ধুয়ে নিয়েছি, দেখো কত সুন্দর চালগুলো দানা দানা আছে, একটা চালও ভাঙেনি। এবার চালটাকে আমরা কি করব, ছড়িয়ে দেব, মানে চালটাকে শোকাবো আমরা, ভালো করে শুকিয়ে নেব। আমাদের চালটা রোদ্দুরে শুকাতে দিয়েছে, এ দেখতে পাচ্ছ। তো আমাদের উনুনটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, একদম পুরো পারফেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, দই আলু পনিরের জন্য আমরা এই আলুটা কেটে নিচ্ছি। এই দেখো সুন্দর করে ছুলে নেবো, একদম একদম সুন্দর করে ছুলে নেবো। এটা কি সুন্দর, ভালো করে ছুলে সব সবজিগুলো এখন কেটে নেব। আগে সব সবজিগুলো কেটে নেব, তারপর আমরা রান্না চাপাবো। তো আলুগুলোকে 2 টুকরো করে নেব, সব 2 ফালি করে নেব সব আলু। তো আমরা আদাটা ছুলে নেব, সবুজ আদাটাকে বেটে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের যদি খবর থাকে টিকিটে মাছ ধরা বলবে কিন্তু। টিকিটে ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কাটবো। তো এবার আমি ধনিয়া গোটা আর গোটা জিরে আর গোলমরিচ বেটে নেব আলু দই পনিরের জন্য। বাটার একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমরা পনিরটাকে কেটে নেব। এটাকে আমরা সুন্দর করে স্লাইস করে কেটে নেব। এটা হবে দই আলু পনির। তবে দই আলু পনির এটাকে আমরা ভেজে নেব একটু পরে, এটা আপনাদের দেখাচ্ছি। তো এবার আমি আদাটা বেটে নেব দই আলু পনিরের জন্য, আর বাসন্তী পোলাওতেও লাগবে। তো এবার আমি লঙ্কাটা বেটে নেব দই আলু পনিরের জন্য, কাঁচা লঙ্কা। একদম মিক্সচার মেশিন, খুব সুন্দর বাটে, তোমরা আগেও দেখেছো ওর বাটা। তো আমাদের এখন উনুন জ্বলবে। উনুনটা আমরা জ্বালিয়ে নিচ্ছি, দেখি কেমন জ্বলে। আমাদের উনুনটা সুন্দর জ্বলে উঠেছে। তো আমি এবার কড়াইটা মাটি দিয়ে নিচ্ছি। তো এবার আমি দই আলু পনিরের জন্য পোস্ত আর কাজুটা বেটে নেব। তো আমরা আলুগুলো ভেজে নেব, তার জন্য আলুতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি।
ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো আমাদের কড়াই বসে গেছে, এখন আমাদের রান্না চাপাবো। তো আমরা প্রথমে আলুটা ভেজে নেব। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেব। আমাদের তেলটা এখন গরম হচ্ছে। আলুগুলো ভেজে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তো এবার আমি পনিরগুলো মাখিয়ে নেব হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে। প্রথমে সামান্য পরিমাণে লবণটা দিয়ে দেব, একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে চিনি। তো এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি আলুগুলো। তো এবার পনিরগুলো ভেজে নেব। এখন হচ্ছে পনির ভাজা। তো এখন দই, আলু, পনিরের জন্য টমেটোটা কেটে নেব লাইট করে একদম। তো আমাদের পনির ভাজা হয়ে গেছে, আর পনির আমরা তুলে নেব। বেশিও ভাজা হয়নি, কমও ভাজা হয়নি, মিডিয়াম ভাজা। মিডিয়াম ভেজে নিতে হবে পনিরগুলো। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর এবার ফোড়নে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, গোলমরিচ আর ধনিয়া বাটা দিয়ে মশলাটা হালকা করে কষিয়ে নেব। তো এবার আমি কুচানো টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু দিলাম হলুদ, একটু লবণ দিলাম, পরে আবার টেস্ট করে দেবো লবণ। সামান্য জল দিয়ে দেবো। তো এবার আমরা দইটাকে ফেটিয়ে নেব ভালো করে। বেশি দই দেওয়া যাবে না, তাহলে আবার একটু টক টক হয়ে যাবে, তরকারিটা টেস্টি আসবে না। আমরা দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিতে হবে এইভাবে। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেবো। এবার আমরা টক দইটা দিয়ে দিচ্ছি। তো সেই লাগছে, সুন্দর একটা কালার চলে এসছে। গ্রেভিটা দেখো। আমরা একটু জল দিয়ে দিলাম। দই লস্যি বানিয়ে খাচ্ছি আমি, দেবাদা আর সবুজ। আজকে সুজয় বানিয়েছে দই লস্যি, টেস্ট হয়েছে। কি ঢালছো এটা? দই লস্যি সেই লাগছে তো। হেভি জিনিস, গরমে খুব ভালো জিনিস। হেভি হয়েছে, হেভি। তো এবার আমরা পনিরগুলো দিয়ে দিলাম। সুন্দর এসছে গ্রেভিটা। আর এবার দিয়ে দেবো আমরা কাজু আর পোস্ত বাটা। তো আমাদের দই আলু পনির হয়ে গেছে। এবার আমরা হালকা করে চিনি দিয়ে দেবো, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমাদের দই, পনির, আলু তরকারি কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। ওহ, সেই হয়েছে, দারুণ দারুণ। হেভি হয়েছে। এবার আমরা যাচ্ছি মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ হচ্ছে এখানটায়, সেটা দেখার জন্য।
কিভাবে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ হয় সেটা আমরা দেখব। বাইরের থেকে দেখব, ভেতর থেকে দেখব না। বাক্সের মধ্যে আছে, ওর মধ্যে দেখা যাবে না। এটা অনেক বড় একটা লিচু বাগান। এর মধু খুব ভালো হয়, খুব টেস্টি হয়। ওই দেখো ওইখানে উঠছে, দেখেছো? এখানে প্রচুর মৌমাছি আছে, দেখতেই পাচ্ছ। মৌমাছি এই বাক্সের মধ্যে আছে। কামড়ে দেবে না আর তো? এরা বাইরের থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসছে, নিয়ে এসে বাক্সের মধ্যে জমা করছে। সব বাক্স, অনেক box আছে। সব বক্সে আছে মধু সংগ্রহ করার জন্য মৌমাছিগুলো। এগুলো মৌমাছিগুলো। প্রচুর প্রচুর। বেশিক্ষণ থাকা যাবে না, আমাদেরকেও কামড়ে দিতে পারে। কারণ হ্যাঁ, এই বিষয়ে আমাদের সেরকম কিছু জানা নেই। যারা মধু সংগ্রহ করে তারা জানে কিভাবে কি করতে হয়। তো আমাদের সেই এর ভিউ পাশে ধান পুরো ক্ষেত, মাঠ, ধান, এদিকে কলা, অনেক কিছু চাষ করেছে। এর পাশে একটা পুকুর আছে দেখছি, আর একটা বড় আম বাগান। এখানে প্রচুর আম বাগান আছে। লিচু ধরছে, লিচু দেখো। আর এই গাছগুলো লিচু ধরে গেছে, ছোট ছোট অবস্থায় আছে লিচুগুলো, সুন্দর। আর কিছুদিনের মধ্যে লিচুগুলো বড় হয়ে যাবে। পরে আমরা আবার আসবো এই লিচু খাওয়ার জন্য এই বাগানে। তাই চুরি করে খাওয়া যাবে না, ধরতে পারলে মার একটা কেস আছে। মাটিতে পড়বে না। মধু সংগ্রহ করে বাক্সের মধ্যে জমা করে হয়, আর এগুলোকে আমরা সংগ্রহ করে খেয়ে। আমরা যে গোবিন্দভোগ চালটাকে শোকাতে দিয়েছিলাম, চালটা শুকিয়ে গেছে, দেখো কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, একদম বেশ সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আমরা ঘিটা গরম করে নিচ্ছি। ঘিটা আমরা গরম করে নিয়েছি, এবার আমরা একটু হলুদ দিয়ে দেবো, কালার হবে বাসন্তী পোলাও। ঘিটা গরম করে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার হলুদটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দাও। এবার মিশিয়ে নেব। ঘি দিয়ে দিলাম, তো এবার তেজপাতা দিয়ে দিলাম, আর ফোড়নে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ। একটা ঘি দিলাম। আপনারা যদি মনে করেন যে সাদা তেল দিয়ে করবেন, রিফাইন তেল, সেটা দিয়েও করতে পারেন। তো আমাদের কড়াই ঘি গরম হয়ে গেছে, এবার আমরা চালটা দিয়ে হালকা করে ভেজে নেব। তো আমরা চালটা ভেজে নিচ্ছি বাসন্তী পোলাওয়ের জন্য। দেখো বন্ধুরা, সবুজ কিভাবে বাসন্তী পোলাওর দিকে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে সবুজের প্রচন্ড খিদে পেয়ে গেছে। কেমন খিদে পেয়েছে, আমি আজ কালকে থেকে না খেয়ে আছি। ইস বেচারা, মুখটা দেখো শুকিয়ে গেছে আমসত্ত্বের মতো। তো চালটা আমাদের ভাজা গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা জলটা দিয়ে দেবো। আমাদের ছিল 1.5 গ্লাস চাল, আমরা 3 গ্লাস জল দিয়ে দিয়েছি। সুন্দর, ভেরি নাইস। আমরা একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো এবার আমরা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। সুন্দর কালারফুল ফড়িং, হেলিকপ্টারের মতো দেখতে লাগছে, সুন্দর। এই ফড়িংগুলোকে কম দেখা যায়। কালারফুল ফড়িং, ডবল পাখনাওয়ালা। খুব সুন্দর লাগছে ফড়িংগুলোকে। বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। ওটা পয়সা নষ্ট। রান্না বাড়া কমপ্লিট, এবার আমি পরিবেশন করব। আমি হচ্ছে ক্যাটারার আজকে।
আজকে আমাদের তো দেখো বাসন্তী পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আহ, পুরো ঝরঝরে হয়ে গেছে, আরও ঝরঝরে হয়ে যাবে। তো আজকে আমাদের কলার পাতা নয়, আজকে আমরা পাতাটা কিনে নিয়ে এসেছি। আমরা এই পাতাই খাবো আজকে। তো আমাদের বাসন্তী পোলাও দেখেছো কত সুন্দর ঝরঝরে। তো এবার আমি দেবো দই আলু পনির। ও গ্রেভিটা দেখেছো ব্যাপক হয়েছে ওর সাথে। আসো কমেন্ট করো। তো আমাদের আজকে আছে ফুললি নিরামিষ আইটেম, কারণ আজকে এখন সবুজের নিরামিষ চলছে পুজোর কারণে, ওর জন্য আমরা সব নিরামিষ আইটেম। বাসন্তী পোলাও আর দই আলু পনির, আমরা পনির আর আলু একসঙ্গে করেছি, কারণ এটা আলাদা করে করলে আলুর দম আর পনির করা যায়, আমরা একসঙ্গে করে নিয়েছি দই আলু পনির, দুটো টেস্টি পাওয়া যাবে, এই জন্য আমরা একসঙ্গে করেছি। আপনারাও এটা ট্রাই করুন বাড়িতে, নিরামিষ আইটেমে খুব ভালো লাগবে। তো আমরা টেস্ট করবো এবার, চলো দেখা যাক। চেষ্টা করে এটা পনির টেস্ট Gravy- করি। গ্রেভি দিয়ে মাখিয়ে নিই। ও খুব সুন্দর টেস্ট হয়েছে। দারুণ দারুণ, দই আলু পনিরটা যা হয়েছে না ব্যাপক সুন্দর ব্যাপক। হয়েছে, সুন্দর। বাসন্তী পোলাওটা এত ঝরঝরে হয়েছে দেখো, খুব ঝরঝরে, একদম ঝরঝরে হয়েছে। সুন্দর হয়েছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, এরপরে আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী রেসিপিতে এবং পরবর্তী আরও সুন্দর ভালো লোকেশানে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, আর দেখা মাত্রই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পুরো Like ভিডিওটা করবেন। দেখবেন। শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা আশা করি স্কিপ না করে দেখেছেন। আর আমাদের যদি কোনো কাজে ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থাকবেন। টাটা।